রৌনক, how is the Josh? Hi sir. রৌনক, how is the Josh? Very very high sir. কিন্তু মানে রৌনক, হ্যাঁ, how is the Josh? Hi sir. এরকম জোর গলায় কথা বলতে হবে। আচ্ছা চলো। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ জোশের কথা আসছে কি করে? মানে কি হলো হঠাৎ তোমার মধ্যে সেই জোশটা কোথা থেকে চলে এলো? আমার মধ্যে জোশ এনে দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত মহাশয়। বাবা, এরকম ব্যাপার? পণ্ডিত মশাই জোশ, পণ্ডিত মশাই শান্তশিষ্ট থাকে। এই পণ্ডিত মশাই আলাদা, এই পণ্ডিত মশাই আলাদা। কারণ ক্রিকেটটাও তো মার্কাটারি ভাই। বাবা, এটা তো টেস্ট ক্রিকেট নয় যে তোমার কাছে দুটো ইনিংস রয়েছে। এটা টি-20, 10 বলে খেলা ঘুরে যায়। আবার এক বলে ম্যাচ চেঞ্জ হয়ে যায়। সেটাই তো বলছি। তাহলে প্রথম থেকেই একেবারে জোশ নিয়ে খেলতে হবে, তবে হোশ না খুলেই ভালো, হোশ না হারালেই ভালো, হোশ না খুইয়ে জোশ রাখাই ভালো। তবে দর্শক বন্ধুরা ভাবছেন হয়তো যে হঠাৎ এই জোশ নিয়ে কেন কথা হচ্ছে, এবং চন্দ্রকান্ত পণ্ডিত আমরা সবাই স্যার বলি, তাকে এত শ্রদ্ধা করি, তিনি এত শান্তশিষ্ট মানুষ, তার কথায় জোশ। আসলেই ব্যাপারটা এরকমই হয়েছে যে আপনারা জানেন যে কেকেআর তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং সেই কেকেআরের প্রস্তুতিতে আজকে প্রথম এই সিজনের প্রথম সাংবাদিক সম্মেলন ছিল, যেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, আমাদের নতুন অধিনায়ক আজিঙ্ক্য রাহানে, সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার এবং ডিজে ব্র্যাভো, মেন্টর ব্র্যাভো, তারা সকলেই এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন সাংবাদিক সম্মেলনে। এবং সেখানে আজকে সত্যি সভ্যতা, এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে চন্দ্রকান্ত পণ্ডিতকে সবাই শান্তশিষ্ট দেখে অভ্যস্ত। আজ যেভাবে অ্যান্সার বলে দিচ্ছেন, আমার তো মনে হচ্ছে রাসেল রিঙ্কু নয়, আসল ছটা উনিই মারছেন। আর যেভাবে জোশের কথা কেন এসছে, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল যে আরসিবি দলে তো বিরাট কোহলি রয়েছে, প্রাক্তন নাইট ফিল সল্ট রয়েছেন, যারা বলে বলে ওপেনিংয়ে এসেই 6-4 একদম জোশের সাথে খেলতে পারবেন। তিনি বলছেন যে আচ্ছা আপনি বলুন তো কেকেআরের জোশ কেমন, আপনি বলুন না কেকেআর জোশ একদম একদম। আর বলছে যে এই জোশটা নিয়ে অপোনেন্টকে ভাবতে, ভাই আমরা চ্যাম্পিয়ন, তাই না? সব বলে আমরা চ্যাম্পিয়ন, কেকেআর চ্যাম্পিয়ন, তাদের জোশ নিয়ে ভাববে না তো কাদের নিয়ে ভাববে? এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো যেটা তোমাকে বললাম, টি-20 ফরম্যাটটা এমন একটা ফরম্যাট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, ম্যাচ খুব তাড়াতাড়ি বদলে যায়। সবচেয়ে বড় কথা, তুমি গত সিজনটা দেখো, মিচেল স্টার্ক কীভাবে শুরু করেছিলেন, শেষটা কীভাবে হলো, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে প্রত্যেক দিন তোমাকে নিজেকে ঘষা মাজা করে এগোতে হবে। আরসিবি কেকেআরের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড ভালো নয়, কিন্তু তাই বলতে এটা হতে পারে না যে আরসিবি ম্যাচটা জিতে যাবে না বা ফিল সল্ট সেদিন ভালো খেলবেন না। অতীতে নাইট রাইডার্সের অতীত আছে, যে নাইট রাইডার্সকে যে প্লেয়ারগুলো ছেড়ে চলে গিয়েছেন তারা কেকেআরের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেছে, সেই কারণে জোশটা রাখা খুব দরকার। আর চন্দ্রকান্ত পণ্ডিত সম্পর্কে আমি একটা কথা হলফ করে বলতে পারি, তাকে যারা দেখেছেন ঠান্ডা মাথার মানুষ, তারা ভুল চেনেন। আমি ব্যক্তিগতভাবে ভদ্রলোককে চিনি। বাংলা মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফি হারানোর পরে দায়িত্ব নিয়ে বলছি, চন্দ্রকান্ত পণ্ডিত এমপির ক্রিকেটারদের ইন্দোরের হোল পার্ক স্টেডিয়ামে 25 পাক দৌড়া করিয়েছিলেন। ঠিক আছে, তো ফলে ঠান্ডা মাথার নয়। এবং এটা রজত পতিদার জানে, রজত পতিদারও দৌড়েছিল, ভেঙ্কটেশ আয়ারও দৌড়েছিল। ফলে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু অন্য মাটির মানুষ। এবং মুম্বাইকর ভাই, মুম্বাইকরদের বলা হয় তারা খাড়ুস হয়। খাড়ুস মানে মুম্বাইয়ের ক্রিকেটে খাড়ুস শব্দ হচ্ছে লড়াই করতে হয়, লড়াই করতে হয়। সেই লড়াইটা কিন্তু মানে দেখতে পাচ্ছি আমরা, আগের মরশুমেই দেখলাম। সবাই অবশ্যই আগের মেন্টর গৌতম গম্ভীর নিয়ে কথা বলেন, তার সুনাম হয়েছে, কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতেরও সমান কৃতিত্ব রয়েছে এবং তার সঙ্গে যেহেতু গত মরশুমের কথা টানলাম, তো আজকে সাংবাদিক সম্মেলনে আর কী কথা হয়েছে সেই প্রসঙ্গে যদি আসি, সেক্ষেত্রে বলা যায় চন্দ্রকান্ত পণ্ডিত আরও একটি বিষয়ে কথা বলেছেন যে দলের লক্ষ্য ছিল, এবার যখন দল গঠন হয়েছে, লক্ষ্য ছিল কোর টিমটা ধরে রাখা, এবং কোর টিমে 2-3জন ক্রিকেটার ছাড়া, যেমন আপনারা জানেন যে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিংবা মিচেল স্টার্ক, ফিল সল্ট, এই 2-3জন স্টার প্লেয়ার ছাড়া কিন্তু কোর টিমটা কিন্তু ধরে রেখেছে এই কেকেআর দল। তাই বেশি কিছু পরিবর্তন হয়নি। তাই এই যে অনেকে মনে করছেন, অনেকের মনে প্রশ্ন জাগছে, দর্শক বন্ধুদেরও মনে প্রশ্ন জাগছে যে নতুন দল, নতুন মেন্টার, নতুন অধিনায়ক, কি হতে পারে? কোনো নতুন নয়, একদম কোর টিমটা ধরে রেখেছেন। যিনি সহ অধিনায়ক হয়েছেন তিনিও এই দলের সাথে অনেক দিন রয়েছেন, এবং যিনি অধিনায়ক হয়েছেন তিনিও এর আগে এই দলে ছিলেন। এবং তার সঙ্গে যে ডিজে ব্র্যাভোর কথা আপনারা ভাবছেন, এই ডিজে ব্র্যাভো সম্পর্কেও কিন্তু কোচ বলুন বা অধিনায়ক সবাই বলছেন যে এরা কিন্তু
প্রত্যেকে অভিজ্ঞ, নিজ নিজ কাজ সম্পর্কে জানেন, ওয়াকিবহাল, তাই তারা এখানে এসছেন এবং আমাদের কাজ করতে তারা হাইলি প্রফেশনাল, একদমই তারা জানে যে এটা একটা 2.5 মাসের অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটাকে ফুলফিল করতে হবে, চাহিদাগুলো পূরণ করতে হবে। দেখো, এমন তো নয় যে KKR সমস্ত ম্যাচ জিতবে, না, এটা তো হয়, খেলায় হার জিত থাকবে, কিন্তু যেন ইন্টেন্টটা বজায় থাকে। হার মানে এমন নয় যে একেবারে মানে নতজানু হয়ে মানে কোমর ভেঙে গেল, হেরে গেলাম, এরকমটা নয়। এরকম হতেই পারে এক দুটো ম্যাচ, কিন্তু কোথাও গিয়ে না এইবারের যে বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আলাদা দেখছি। হ্যাঁ, এবং ইন্টেন্ট মানে ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে রয়েছে বলে KKR এর প্র্যাকটিস চলছে বলে কিন্তু বলছি না। KKR প্র্যাকটিসটা, দ্বিতীয় দিনের প্র্যাকটিস, যে ইন্টেন্টটা দেখতে পাচ্ছি না, খুব পজিটিভ। এবং ইন্টেন্ট নিয়ে কথা বললে এবার একটু ভেঙ্কটেশ আয়ারের কথা বলবো, সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার প্রায় 24 কোটি টাকায় কলকাতায় ফিরেছেন, KKR-এ ফিরেছেন, এবং এই যে প্রাইস ট্যাগটা তার কপালে বলতে গেলে একদম চিপকে দেওয়া হয়েছে। যেখানেই যাচ্ছেন এই 24 কোটি, 23.5 কোটি, এই যে প্রশ্ন চিহ্নটা তার দিকে ধেয়ে আসছে। আজ কিন্তু তিনি একদম স্পষ্ট জবাব দিয়েছে সভ্যতা, মানে তিনি বলেই দিয়েছেন যে এই প্রশ্ন যে আসবে তিনি জানতেন, এই প্রশ্ন ইতিমধ্যে তার কাছে আসছে, বারংবার আসছে, এবং তিনি এই চাপটা অ্যাবজর্ব করেছেন, হ্যাবিচুয়েটেড হয়েছেন। এবং যে ইন্টেন্টের কথা বলছো না, তিনি বলেছেন খুব খাঁটি কথা কিন্তু, যে তোমার প্রাইস ট্যাগ 20 লক্ষ হোক, তোমার প্রাইস ট্যাগ 24 কোটি হোক, তোমাকে পারফর্ম করতে হবে, তুমি দলের একজন অংশ, তোমার দায়িত্ব রয়েছে, এবং ইন্টেন্টে রাখতে হবে। তুমি ব্যাটে কত রান করলে আর বলে কত উইকেট নিলে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা ইন্টেন্সিটির সাথে কতটা তুমি ইনভলভ করতে পারলে দলের সঙ্গে। এটা ছিল ভেঙ্কটেশ আয়ারের কথা। রাহানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা যদি একটু বলো দর্শক বন্ধুদের। দেখো, রাহানে যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে তিনি সঠিক কথা বলেছেন। আমরা সকলেই জানি কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে কিন্তু IPL-এর অকশানে প্রথমবার তিনি আনসোল্ড ছিলেন, দ্বিতীয়বার তাকে কেনা হয় 1.5 কোটি টাকাতে, সেখানে ভাইস ক্যাপ্টেন প্রায় 24 কোটি টাকা। কতটা তফাৎ! বাট রাহানে কোনো রকম রাগডাক না করে তিনি বলছেন ভেঙ্কটেশ আইয়ার যে টাকাটা পাচ্ছেন সেটা তিনি ডিজার্ভ করেন। রাহানে একজন সাকসেসফুল টেস্ট ক্রিকেটার, তার ক্যাপ্টেন্সিতে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছি। এরপরেও রাহানের এরকম মন্তব্য, তারপরেও বলছি যেটা হার্শ ট্রুথ, নির্মম সত্য হলো ভেঙ্কটেশ আইয়ারকে এই ট্যাগটা গোটা IPL জুড়ে বয়ে বেড়াতে হবে, যেরকমটা গত বছর মিচেল স্টার্ককে বয়ে বেড়াতে হয়েছিল। একদমই তাই। ভেঙ্কটেশ আইয়ার যদি ভেরি বিগিনিং প্রথম ম্যাচ থেকে যদি চালিয়ে খেলেন, ব্যাটে যদি বড় রান থাকে, তাহলে লেখা হবে কি, দেখো 24 কোটি টাকার কারিশমা। আর যদি না হয় তাহলে বলে দেখো জলে গেল, যেটা ঈশান কিষানের ক্ষেত্রে হয়েছিল 14 কোটি টাকা, যেটা দীনেশ কার্তিকের ক্ষেত্রে দিল্লিতে 12 কোটি টাকায় হয়েছিল, যাদব উনাদকাটের সঙ্গে হয়েছিল। এইটা চলতে থাকবে। অজিঙ্ক্য রাহানে প্রেস কনফারেন্সে যাই বলুন যে আপনারা এটা নিয়ে আলোচনা করবেন না, অজিঙ্ক্য রাহানে আটকাতে পারবেন না, পৃথিবীর কেউ আটকাতে পারবেন না। অজিঙ্ক্য রাহানে যদি আমাদের জায়গা থাকতেন তিনিও তাই লিখতেন। সে ঠিক আছে, কিন্তু আরও একটা বিষয় যেটা, যে অজিঙ্ক্য রাহানে তার অধিনায়ক হওয়াটা, এটা নিয়ে একটা খুব সুন্দর কথা আজকে বললেন তিনি, যে তিনি যে অধিনায়ক হবেন সেটা তিনি নিজেই জানতেন না। এই সাংবাদিকরা, তিনি যখন মুম্বাইয়ের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, তখন এই ঘরোয়া ক্রিকেটে খেলার সময় যে আমরা সাংবাদিকরা বারবার বলতাম যে আপনি কি ক্যাপ্টেন হচ্ছেন, আপনি কি অধিনায়ক হচ্ছেন KKR-এ, আমরা শুনছি, ওখান থেকে জানতে পেরেছেন যে তিনি অধিনায়ক হচ্ছেন, এটাই তার বক্তব্য। এবং তার সঙ্গে সভ্যতায় আরেকটা বিষয় আমি আসবো, যে তিনি অবশ্যই বলেছেন যে ইডেন গার্ডেন্সে ফিরতে পেরে তিনি খুশি, কিংবা এই KKR দলের ক্যাপ্টেন হতে পেরে তিনি গর্বিত। ইডেন গার্ডেন্সের সমর্থক, তাদের ভালোবাসা তিনি সবসময় পছন্দ করেন। শুধু KKR বলে না, যখন ডোমেস্টিক খেলতেও আসেন, রঞ্জি খেলতে আসেন, তখনও তিনি সেটা অনুভব করেছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে KKR-এর অধিনায়ক রাহানে তিনি ওপেনিংয়েও খেলতে পারেন, এবং ওপেনিংয়ে কথা বললে KKR-এর হাতে অনেকগুলো অপশান 1 সেটা হচ্ছে সুনীল নারিন, যখনই আসেন ধামাকা করে যান। তার সঙ্গে ওপেন করতে পারেন ভেঙ্কটেশ আইয়ার, ইতিপূর্বে আগে তিনি করে দেখিয়েছেন ওপেনিং। তার সঙ্গে রয়েছেন গুরবাজ, তিনিও ওপেনার, তিনিও ওপেন করেছেন। এবং তার সঙ্গে 4 নম্বর ডিকক, যাকে এবারে 4 জন ওপেনার, তার সঙ্গে 5 নম্বর, এই 5 মানে হাতটা, এই যে আঙুলগুলো পূর্ণ হচ্ছে 5 নম্বরে থামস আপ, সেই থামস আপটা হতে পারেন কিন্তু অজিঙ্ক্য রাহানে। কিন্তু রাহানে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি ওপেন করবেন কি করবেন না, কি করবেন, সেটা নিয়ে এই বিষয়টা দলের স্বার্থে তিনি বলেছেন, দলের স্বার্থে আমি যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। KL রাহুলও চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বলেছিলেন। সকলে বলে, এটা বলতে হয় বলে বলে, কিন্তু রাহানেও জানেন, রাহানে ওপেনিং করেছেন তিনি গত এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে যখন খেলছিলেন লাস্ট IPL-এ,
তখন তিনি ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতেন, কিন্তু রাহানে জানেন এটা সিএসকে নয়, এটা অন্য ফ্র্যাঞ্চাইজি। সুনীল নারিন ইতিমধ্যে প্রতিষ্ঠিত ওপেনার, আমার মনে হয় না সুনীল নারিনকে সরানো হবে। সুনীল নারিনের সঙ্গে কে ব্যাট করবেন সেটা বড় কথা। কুইন্টন ডিকক প্রতিষ্ঠিত ওপেনার, এলএসজির হয়ে ওপেন করতেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতেন, যেখানে খেলেছেন ওপেন করেছেন, দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করেছেন বরাবর। রাহমানুল্লাহ গুরবাজ ওপেনার, কিন্তু ফর্মের বিচারে আমার মনে হয় গুরবাজ প্রথম থেকে খেলবেন না। সুনীল নারিন সুযোগ পাবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরবাজের এমন কিছু আহামরি পারফরমেন্স ছিল না, যদিও সেটা ওয়ানডে ক্রিকেট, তবুও আমি বলছি হোয়াইট বল ক্রিকেট বলছি, সেই নিরিখে বলছি। ভেঙ্কটেশ আইয়ার, আমার মনে হয় না ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনার হিসেবে টিম কেকেআর ব্যবহার করবে। অনেক বেশি ভেঙ্কটেশ আইয়ার কিন্তু মিডল অর্ডারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখানে আরেকটা টেকনিক্যাল কারণ হচ্ছে এবার কিন্তু দুজন মিডল অর্ডার নেই, ব্যাটসম্যান নেই, একটা শ্রেয়স আইয়ার, একটা নীতিশ রানা, ফলে ওই জায়গাটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে বড় দায়িত্ব পালন করতে হবে। এইবার হচ্ছে তাহলে তোমার আজিঙ্ক্য রাহানে যদি ওপেন করতে পারেন, সুনীল নারিনের সঙ্গে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে অঙ্গক্রিশ রঘুবংশী, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, এই নম্বরে ব্যাটিং পজিশনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। ফলে একটা খুব ট্রিকি কল, কিন্তু এটা গুড হেডেক একজন ক্যাপ্টেনের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য। একাধিক ওপেনার থাকা এটা একটা গুড হেডেক, কারণ হচ্ছে এটা মাথায় রাখতে হবে সেই টিম টি20 ফরম্যাটে এগিয়ে থাকে যে টিম পাওয়ার প্লের সৎ ব্যবহার করে, একদমই, এবং সেটা কেকেআর গত বছর করেছিল, তার ফল আমরা সকলেই জানি। এবং এই ছিল আজকের কেকেআর অর্থাৎ এই মরশুমের প্রথম সাংবাদিক সম্মেলনের যাবতীয় আপডেটস। কি বললেন অধিনায়ক, কি বললেন সহ অধিনায়ক, কি বললেন মেন্টর, কোচ, সকলের কথা তো থাকলোই, এবং সকলের কথা মিলিয়ে ওয়ান লাইনার যদি বলা যায় সেটা হচ্ছে যে কেকেআর এখন সুখী পরিবার। কেকেআরের ইউএসপি ছিল গত মরশুমের, সেটা হচ্ছে ড্রেসিং রুম। সেই ড্রেসিং রুমটা এবারও ধরে রাখার জন্যই আরও বিশেষ করে কোর টিমটা ধরে রাখা, এবং তারা সকলের কথা বারংবার এটাই উঠে আসছে যে কেকেআরের যে কোর টিমটা আমরা ধরে রেখেছি, তার সঙ্গে যারা এসেছেন তারা এক্সপিরিয়েন্সড, তারা চ্যাম্পিয়ন, এবং সেই চ্যাম্পিয়নশিপ মেন্টালিটিটা নিয়েই গতবারের চ্যাম্পিয়ন এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে। আর আপনাদের কি মনে হয় যে এবারও কি কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না, কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কারণ কেকেআরের প্রথম সাংবাদিক সম্মেলন, এবং সেখানে কোচ, অধিনায়ক, সহ অধিনায়ক, মেন্টর সকলে ছিলেন, সকলের কথা ইম্পর্টেন্ট, পৌঁছে দিন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো সব করে ফেলুন, কারণ এক্সট্রা টাইম বাংলা কিন্তু এবার আইপিএলে যাবতীয় আপডেট, বিশেষ করে কেকেআরে ঝড় তুলতে চলেছে, এবং আমরা থাকছি, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।